এক ছিল মহাজন আর এক ছিল সওদাগর। দুজনে ভারী ভাব। একদিন মহাজন এক থলি মোহর নিয়ে তার বন্ধুকে বলল, ভাই, কদিনের জন্য শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে? সওদাগর বলল, পারবো না কেন? তবে কি জানো, পরের টাকা হাতে রাখা আমি পছন্দ করি না। তুমি বন্ধু মানুষ, তোমাকে আর বলবার কি আছে? তোমার ওই সিন্দুকটি খুলে তুমি নিজেই তার মধ্যে তোমার টাকাটা রেখে দাও, আমি ও টাকা ছোবো না। তখন মহারাজ তার থলে ভরা মোহর সেই সওদাগরের সিন্দুকের মধ্যে রেখে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে গেল। এদিকে হয়েছে কি, বন্ধু যাবার পরেই সওদাগরের মনটা কেমন উসখুস করছে। সে কেবলই ওই টাকার কথা ভাবছে। মনে হচ্ছে যে বন্ধু না জানি কত কি রেখে গেছে, একবার খুলে দেখতে দোষ কি। এই ভেবে সে সিন্দুকের ভেতর উকি মেরে থলিটা খুলে দেখল। থলি ভরা চকচকে মোহর। এতগুলো মোহর দেখে সওদাগরের ভয়ানক লোভ হলো। সে তাড়াতাড়ি মোহরগুলো সরিয়ে তার জায়গায় কতগুলো পয়সা ভরে থলিটাকে বন্ধ করে রাখল। 10 দিন পর তার বন্ধু যখন ফিরে এলো, তখন সওদাগর খুব হাসি মুখে তার সঙ্গে গল্প সল্প করল। কিন্তু তার মনটা কেবলই বলতে লাগলো, কাজটা ভালো হয়নি। বন্ধু এসে বিশ্বাস করে টাকাটা রাখলো, তাকে ঠকানো উচিত হয়নি। এ কথা সে কথার পর মহাজন বলল, তাহলে বন্ধু, আজকে টাকাটা নিয়ে উঠি, সেটা কোথায় আছে? সওদাগর বলল, হ্যাঁ বন্ধু, সেটা নিয়ে যাও। তুমি যেখানে রেখেছিলে সেখানেই পাবে, আমি থলিটা আর সরাইনি। মহাজন তখন সিন্দুক খুলে তার থলিটা বের করে নিল। কিন্তু এ কি সর্বনাশ! থলি ভরা মোহর ছিল, সব গেল কোথায়? সব যে কেবল পয়সা। মহাজন মাথায় হাত দিয়ে বসে পড়ল। ও কি বন্ধু, মাটিতে বসলে কেন? ভাই, সর্বনাশ হয়েছে। আমার থলি ভরা মোহর ছিল, এখন দেখছি একটাও মোহর নেই, কেবল কতগুলো পয়সা। তাও কি হয়? মোহর কখনো পয়সা হয়ে যায়? সওদাগর চেষ্টা করছে এরকম ভাব দেখাতে যেন সে কতই আশ্চর্য হয়েছে। কিন্তু মহাজন দেখল তার মুখখানা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। ব্যাপারটার বুঝতে বাকি রইল না। তবুও সে কোনো রকম রাগ না দেখিয়ে হেসে বলল, আমি তো মোহর মনে করেই রেখেছিলাম, এখন দেখছি কোথাও কোনো গোল হয়ে থাকবে। যাকগে, যা গেছে তা গেছেই, সে ভাবনায় আর কাজ নেই। এই বলে সওদাগরের কাছ থেকে বিদায় নিয়ে পয়সার থলি নিয়ে বাড়িতে চলে গেল। সওদাগর হাঁপ ছেড়ে বাঁচল। 2 মাস পর হঠাৎ একদিন মহাজন তার বন্ধুর বাড়িতে এসে বলল, বন্ধু, আজ আমার বাড়িতে পিঠে হচ্ছে, বিকেলে তোমার ছেলেটিকে পাঠিয়ে দিও। বিকেলবেলা সওদাগর তার ছেলেকে নিয়ে মহাজনের বাড়িতে রেখে গেল আর বলল, এই সন্ধ্যের সময় এসে নিয়ে যাব। মহাজন করল কি, ছেলেটার পোশাক বদলিয়ে তাকে কোথাও লুকিয়ে রাখল, আর একটা বাদরকে সেই ছেলের পোশাক পরিয়ে ঘরের মধ্যে বসিয়ে দিল। সন্ধ্যের সময় সওদাগর আসতেই মহাজন এসে মুখখানা হাড়ির মতো করে বলল, ভাই, একটা বড় মুশকিলে পড়েছি। তোমার ছেলেটিকে তুমি যখন দিয়ে গেলে, তখন দেখলাম দিব্যি কেমন নাদুস নুদুস ফুটফুটের চেহারা, কিন্তু এখন দেখছি কি রকম হয়ে গেছে, ঠিক যেন বাঁদরের মতো দেখাচ্ছে। কি করা যায় বলো তো বন্ধু? এই পাগলের মতো বকছো, মানুষ কখনো বাঁদর হয়ে যায়? মহাজন অত্যন্ত ভালো মানুষের মতো বলল, কি জানি ভাই, আজকাল কি সব ভুতুড়ে কাণ্ড হচ্ছে, কিছুই বুঝবার জো নেই। এই দেখো না, সেদিন আমার সোনার মোহরগুলো খামোকা বদলে সব তামার পয়সা হয়ে গেল। অদ্ভুত ব্যাপার। তখন সওদাগর রেগে বন্ধুকে গালাগালি দিয়ে কাজীর কাছে দৌড়ে গেল নালিশ করতে। কাজীর হুকুমে 4 পেয়াদা এসে মহাজনকে পাকড়াও করে কাজীর সামনে হাজির করল। তুমি ওর ছেলেকে নিয়ে কি করেছো? শুনে চোখ দুটো গোল করে মস্ত বড় হা করে মহাজন বলল, আমি আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি অত সব বুঝতে পারি হুজুর? ওর বাড়িতে মোহর রাখলাম, 10 দিনে সব পয়সা হয়ে গেল। আবার দেখুন, ওর ছেলেটা আমার বাড়িতে আসতে না আসতেই ল্যাস ড্যাস গজিয়ে দোস্তর মতো একেবারে বাঁদর হয়ে উঠেছে।
কি রকম যে হচ্ছে, আমার বোধহয় সব ভূতুড়ে কাণ্ড। এই বলে সে কাজীকে লম্বা সেলাম করতে লাগলো। কাজীও চালাক লোক, ব্যাপার বুঝতে তার বাকি রইল না। তিনি বললেন, আচ্ছা তোমরা ঘরে যাও, আমি দৈবজ্ঞ ফকির ডাকিয়ে মন্ত্র পড়ে ভূত ঝাড়িয়ে সব সায়স্তা করছি। তোমার পয়সার থলি ওর কাছে রেখে দাও, আর তোমার বাঁদর ছেলে এর কাছেই থাক। কাল সকালের মধ্যে সব যদি ঠিক না হয় তবে বুঝবো এতে তোমাদের কারোর শয়তানি আছে। সাবধান, তাহলে তোমার পয়সাও পাবে না, এ মোহরও পাবে না, আর তোমার ছেলে তো মরবেই। ছেলের বাপ মা খুঁড়ো জ্যাঠা সব শুদ্ধ মেরে সাবার করবো। সদাগর পয়সার থলি সঙ্গে নিয়ে ভাবতে ভাবতে ঘরে চলল। মহাজন বাদর নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরল। ভোর হতে না হতেই সদাগর থলির মধ্যে আবার মোহর ভরে মহাজনের বাড়ি গিয়ে বলছে, বন্ধু বন্ধু, কি আশ্চর্য দেখে যাও, তোমার পয়সাগুলো আবার সব মোহর হয়ে গেছে। তাই নাকি? কি আশ্চর্য, এদিকে সে বাঁদরটাও আবার তোমার খোকা হয়ে গেছে। তারপর মোহরের থলি নিয়ে সওদাগর ছেলেটাকে ফিরিয়ে দিয়ে মহাজন বলল, দেখ বচ্চু, ফের আমায় বন্ধু বন্ধু বলবি তো মেরে তোর থোঁতা মুখ ভোঁতা করে দেবো।